প্রথমে মালয়েশিয়ার নিপা নামক এক অঞ্চলে দেখা যায়। বহু মানুষ এই ভাইরাসের সংক্রমণে মারা যায়। অ্যাকচুয়ালি বর্তমানেও এর বিরুদ্ধে কোনো প্রতিষেধক, টিকা বা মেডিসিন নেই। কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করে না এর বিরুদ্ধে। কিছু বেসিক সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া বিশেষ কিছুরই করার থাকে না। এবার জেনে নেব এই ভাইরাস সংক্রমণ কিভাবে ছড়ায়। তো এই ভাইরাস সাধারণত শুয়োর ও বাদুড়কে মাধ্যম করে ছড়াচ্ছে, অর্থাৎ এই সংক্রমণের হোস্ট বা বাহক হলো বাদুড়, শুয়োর ও ঘোড়া। এই ওর খাওয়া খাবার বা কোনো ফল যদি কোনো মানুষ খায় তাহলে সেও ইনফেক্টেড হয়। তবে এখানে বাদুড় বাহক, বাদুড়ের শরীরে এই ইনফেকশন মর্মান্তিক হয়ে ওঠে না, ওরা নিশ্চিন্তে থাকে এবং সুস্থই থাকে। কিন্তু মানুষের মধ্যে ওই রোগ ছড়ালে মারা পর্যন্ত যেতে পারে। তো আগে এই ধরনের ট্রান্সমিটেড ভাইরাল ইনফেকশন শুয়োর ও বাদুড়ের মধ্যে ছোঁয়া খাবার থেকে ছড়াতো, কিন্তু বর্তমানে এই সংক্রমণ ইনফেক্টেড মানুষের থেকে সুস্থ মানুষের মধ্যেও ছড়াচ্ছে। আচ্ছা, এবার আমরা কিছু লক্ষণ জেনে নিই। প্রবল জ্বর, ভাইরাল ফিভার, যেটাকে আমরা ফ্লু ফিভার বলি, মাথার যন্ত্রণা, শ্বাসকষ্ট, নিদ্রাহীনতা, ভুলে যাওয়ার প্রবণতা, অস্বাভাবিক চঞ্চলতা, মানসিক ভ্রম এবং শেষের রোগীর এনসেফালাইটিস আক্রান্ত হয় রোগী এবং কোমাতে চলে যায়, তারপরেই মৃত্যু। তাহলে আমাদের কি কি করতে হবে সেগুলো একটু জেনে নিই। বাদুড় বা কোনো পাখির খাওয়া ফল একদম খাওয়া উচিত নয়। এই ভাইরাসের সংক্রামিত এলাকা থেকে দূরে থাকতে হবে। খেজুর না খাওয়া, রাস্তার ধারে দোকান থেকে কাটা ফল না খাওয়া, প্রতিবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। বাইরে ট্রাভেল করার সময় মাস্ক ব্যবহার করুন।